নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। আজ মকড্রিল নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক। বুধবার কোন কোন জায়গায় মকড্রিল স্থির হবে? বৈঠকে রাজ্যের 17টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট আছে। কেন্দ্রের সঙ্গে মকড্রিলের প্রস্তুতি বৈঠকে নবান্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ মকড্রিল নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক। বুধবার কোন কোন জায়গায় মকড্রিল স্থির হবে বৈঠকে জানা যাবে। 244টি মধ্যরাজ্যে 17টি সিভিল ডিফেন্সের ডিস্ট্রিক্ট আছে। কেন্দ্রের সঙ্গে মকড্রিলের প্রস্তুতি বৈঠকে নবান্নে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এরকম অসামরিক মহড়া হতে চলেছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের 2020 সালের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 259টি অসামরিক প্রতীক্ষা জেলা বা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। আগামীকাল বসতে চলেছে বৈঠক। বুধবার কোন কোন জায়গায় মকড্রিল স্থির হবে এই বৈঠকে? রাজ্যের 17টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট আছে। কেন্দ্রের সঙ্গে মকড্রিলের প্রস্তুতি বৈঠক বসতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে এখন নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কালকে মকড্রিলের বৈঠক বসতে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো, কালকে মকড্রিল নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে রাজ্য, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্য এবং কেন্দ্র এই দুজনের একটি বৈঠক হবে এবং সেই হাই লেভেলের বৈঠক থেকেই কিন্তু ঠিক করা হবে ঠিক কোথায় কোথায় মকড্রিল করা হবে। কারণ যে এমএইচের যে গাইডলাইন বা যে নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে, যেটা গতকালকে দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এবং সেই যুদ্ধ যদি হয়, যদি লাগে, সেই ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করতে হবে, তার জন্য শুধু যে সেনাদের তৈরি থাকতে হবে এমনটা নয়, সাধারণ মানুষকেও তার জন্য তৈরি থাকতে হবে। এবং যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে কি কি করণীয় সিভিলদের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু ব্রিফ করা হবে এই মকড্রিলের মাধ্যমে এবং সাধারণ মানুষকে ব্রিফ করা হবে যে তাদের কি কি করণীয় এবং এই ব্ল্যাকআউট অর্থাৎ ঘর অন্ধকার করে রাখা থেকে সাইরেন বাজলে কি কি পদক্ষেপ তাদেরকে নিতে হবে এবং যদি সেই ধরনের পরিস্থিতি হয় কোথা থেকে কোথায় যেতে হবে, এই সমস্ত বিষয়টা জানানোর জন্যই কিন্তু এই মকড্রিলের ভাবনা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে যুদ্ধকালীন পরিস্থিতির আগেই গতকালকে অর্থাৎ 5 তারিখে এমএইচের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কিন্তু কার্যত স্পষ্ট করা হয়েছে যে সমস্ত সিভিল ডিফেন্সের যে ডিস্ট্রিক্ট রয়েছে, যে টাউন রয়েছে, সেখানে সেখানে এই মকড্রিল করা হবে। এবং সেই কারণেই কিন্তু সেন্ট্রাল থেকে একটি করে লেটার সমস্ত স্টেটকে দেওয়া হয়েছে, সমস্ত স্টেটের সিএসদেরকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোন কোন জায়গায় এই মকড্রিল করতে হবে। তবে সমস্তটাই কিন্তু রাজ্যের ওপরে বা স্টেটগুলোর ওপরে নির্ভর করছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আজকে সেন্ট্রাল ভার্সেস স্টেটের একটি মিটিং রয়েছে, সেই মিটিং থেকেই কিন্তু চূড়ান্ত হবে। তবে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গলে 17টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। আমি তোমাকে নামগুলো জানিয়ে রাখবো যে সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। টোটাল দেশে 244টা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে বিভিন্ন স্টেট মিলিয়ে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 17টি ডিস্ট্রিক্ট, যার মধ্যে রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, কলকাতা, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, এই 17টি ডিস্ট্রিক্ট সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট হিসেবে বলা হয়েছে। এবং এই লেটার কিন্তু সেন্ট্রাল থেকে স্টেটকে যে পাঠানো হয়েছে, সেই লেটারেই মেনশন রয়েছে এই 17টি ডিস্ট্রিক্টকে সিভিল ডিস্ট্রিক্ট হিসেবে বলা হয়েছে। তবে এই 17টি ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন পার্টে ভাগ করা হবে, কারণ 3টে ক্যাটেগরিতে মূলত ভাগ করা হবে এবং সেই 3টে ক্যাটেগরির মধ্যে ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 এবং ক্যাটেগরি 3 থাকবে। এবং তার মধ্যে দেখা হবে যে কোন কোন জায়গায় ভাইটাল
ইনস্টলমেন্ট রয়েছে, অর্থাৎ সেক্রেটারিয়েট বিল্ডিং রয়েছে এবং আরও ভাইটাল কোনো সেক্রেটারিয়েট বিল্ডিং সহ কোনো ভাইটাল ইনস্টলমেন্ট রয়েছে, সেই জায়গা থাকবে ক্যাটাগরি 1-এ এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ যেটা সেটা ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-তে ভাগ করা হবে। এবং সেইটা কোন কোন জায়গাগুলোকে রাখা হবে, এই যে 17টি ডিস্ট্রিক্টের নাম বললাম তার মধ্যে কোন কোন জায়গাগুলোকে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন জায়গাগুলোকে রাখা হবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3-তে, সেই সমস্তটা কিন্তু এই বৈঠক থেকে চূড়ান্ত করা হবে। এবং আর কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল, স্টেট এবং একই সঙ্গে সেখানে সিভিল ডিফেন্সের অফিসাররা থাকবেন, সেখানে পুলিশের অফিসিয়ালসরা থাকবেন, সেখানে আর্মি অফিসিয়ালসরা থাকবেন, একটা হায়ার অফিসিয়ালসদেরকে নিয়ে কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের এই বৈঠক হবে। এবং সেই বৈঠকের পর এই 17টি জেলার মধ্যে কোথায় কোথায় সেই যে মক ড্রিল করানো হবে বা সিভিলকে অ্যাওয়ার করা হবে, সেই পুরো বিষয়টা কিন্তু চূড়ান্ত করা হবে। এবং এই 17টি ডিস্ট্রিক্টের মধ্যেই কোথায় কোথায় হবে, সেটা 17টি ডিস্ট্রিক্টেই হবে নাকি তার থেকে কম ডিস্ট্রিক্টে হবে নাকি তার থেকে বেশি হবে, বা এক্স্যাক্ট কোন কোন লোকেশনে মক ড্রিল করা হবে, সেই সমস্ত বিষয়টা চূড়ান্ত করা হবে এই বৈঠক থেকেই। অনেক ধন্যবাদ রিয়া। রিয়া যেমন জানালো যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কেন্দ্র রাজ্যের মক ড্রিলের বৈঠক, আর এই বৈঠক থেকেই চূড়ান্ত হবে বাংলার 17টি কোন কোন জায়গায় হতে চলেছে মক ড্রিল। আগামীকাল মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, বুধবার কোন কোন জায়গায় মক ড্রিল স্থির হবে এই বৈঠকেই জানা যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আজকে কেন্দ্র রাজ্য বৈঠক বসতে চলেছে, বুধবার কোন কোন জায়গায় মক ড্রিল স্থির হবে সেই স্থির করার জন্য এই বৈঠক। রাজ্যের 17টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট আছে এবং কেন্দ্রের সঙ্গে মক ড্রিলের প্রস্তুতি বৈঠকে নবান্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ মক ড্রিল নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক বসতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র রাজ্য বৈঠক বসতে চলেছে। বুধবার কোন কোন জায়গায় মক ড্রিল হতে চলেছে সেটি স্থির করা হবে এই বৈঠকের দ্বারা। 244টি মধ্যে রাজ্যে 17টি সিভিল ডিফেন্সের তালিকায় রয়েছে এবং সেই জায়গায় ঠিক করা হবে কেন্দ্রের সঙ্গে মক ড্রিলের প্রস্তুতি বৈঠকে নবান্ন। বুধবার কোন কোন জায়গায় মক ড্রিল হতে চলেছে সেটি কিন্তু স্থির হতে চলেছে এই বৈঠকে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, কলকাতা, বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়া, এই 17টি জায়গায় আগামীকাল হতে চলেছে মক ড্রিল। কেন্দ্রের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং কেন্দ্র রাজ্য বৈঠক আর কিছুক্ষণের মধ্যে বসতে চলেছে নবান্নে। মক ড্রিল নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হতে চলেছে এবং 17টি জায়গা জানিয়ে দেওয়া হয়েছে।